আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3-এর বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে তারই উত্তরগুলো আমি তোমাদের আজকে পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে পার্ট 1-এ আমি তোমাদের পৃষ্ঠা 10 থেকে পৃষ্ঠা 16 পর্যন্ত যে সকল ছকগুলো রয়েছিল সেগুলো সকল ছকগুলো পূরণ করে পড়ে শুনিয়েছি এবং এর অনুচ্ছেদটিও পড়ে শুনিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখো তাহলে দেখে নিও। আজকে আমি তোমাদেরকে পৃষ্ঠা 17 থেকে এর অনুশীলনীমূলক প্রশ্ন পর্যন্ত সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এমনকি লাইক করো, অল অপশনে চাপ দিয়ে নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো পৃষ্ঠা 17-তে কি বলেছে। কতে এসো বলি, শিক্ষকের সহায়তায় মণিপুরী জনগোষ্ঠী সম্পর্কে শ্রেণীতে আলোচনা করতে বলেছে। খতে এসো লিখি মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিচে ছক দেওয়া 3টি শিরোনাম লেখো, কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো। দেখো এখানে বাড়ি, খাদ্য, কাজ। মণিপুরীদের বাড়ি কীরকম, এরা কি খাবার খায় আর এরা কি কাজ করে, এগুলো নিয়ে একটি ছক তৈরি করতে বলেছে। দেখো আমি এই ছকগুলো তোমাদের জন্য পূরণ করে নিয়ে এসেছি, আসো পড়ে নিই। মণিপুরীদের বাড়ি ঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীদের বাড়ি ঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তারা কি খাবার খায়? মণিপুরীরা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। কাজ, তারা কি কাজ করে? মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। দেখো এখানে কি বলেছে, আরও কিছু করি। এখানে বেশ কয়েকটি নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে, তাদের সামাজিক রাজনীতি কিভাবে তোমার রীতিনীতি থেকে আলাদা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। দেখো এখানে কিছু চাকমা, মণিপুরী, মারমা, সাঁওতাল এদের ছবি দেওয়া আছে, এমনকি এদের সাথে তোমাদের রীতিনীতির কি আলাদা রয়েছে সেগুলো তোমাদের শিক্ষকের সঙ্গে আলোচনা করতে বলেছে। এরপরে দেখো ঘতে আছে যাচাই করি, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি লেখা আছে, মণিপুরীরা চাকমা মেয়েদের পোশাক, প্রতি বছর সাঁওতালরা মারমাদের একটি প্রিয় খাবারের নাম। এগুলো সঙ্গে এখান থেকে সঠিক উত্তরটি মিলকরণ করতে বলেছে। তাহলে আসো আমরা পড়ে নেই। মণিপুরীরা সিঞ্জু বা সিঞ্চু নামের খাবার খান। চাকমা মেয়েদের পোশাক পিনন হাদি। প্রতি বছর সাঁওতালরা 5টি উৎসব পালন করে। মারমাদের একটি প্রিয় খাবারের নাম কি? নাপ্পি। তাহলে তোমরা বুঝতে পারলে তো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলি পড়ব। তাহলে আসো পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 3-এর বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর যে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে তার প্রথমে রয়েছে অল্প কথায় উত্তর দাও। 1. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? 2. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? 3. সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো। 4. মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি? তাহলে আসো প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নিই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে রয়েছে চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? উত্তর, চাকমা জনগোষ্ঠী পাহাড়ের ঢালে কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো বাড়ি নির্মাণ করেন। 2 নম্বর, মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? উত্তর, মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। 3 নম্বর প্রশ্নে রয়েছে সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো। উত্তর, সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সোহরায়ে উৎসব। ফসল তোলার পর এই উৎসবটি পালন করে। 4 নম্বর প্রশ্নে কি লিখেছে দেখো, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি? উত্তর, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম সিঞ্জু বা সিঞ্চু।
তারা এই এক ধরনের শাক খান। তাহলে এসো আমরা এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী প্রশ্নটি হলো কিভাবে নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। 2 নাম্বার হচ্ছে কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। তাহলে আসো এই প্রশ্নের উত্তর দুটো আমরা পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর কতে আছে কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের একটু বড় করে লিখতে হবে, তা নয়তো তোমাদের ফুল মার্ক দিবে না। তাহলে তোমরা এই প্রশ্নটি একটু বড় করে শিখে নেবে। উত্তর: বাংলাদেশে 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস রয়েছে। এদের জীবনধারা, পোশাক, উৎসব, খাবার সব কিছুই অন্যদের অর্থাৎ বাঙালিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা সংখ্যায় দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ। এদের কারো নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। প্রত্যেক গোষ্ঠীর নিজেদের ভাষায় রচিত গান ও ঐতিহ্যবাহী নাচ আছে। এদের প্রত্যেকের আলাদা আলাদা পোশাক আছে যা তারা নিজেরাই তৈরি করে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর রাজা ও গ্রাম প্রধান আছে। নৃগোষ্ঠীগুলোর উৎসব ও পার্বণ আলাদা। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। এরপরে দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে, কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। তাহলে আসো আমরা পড়ে নিই। উত্তর: বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী উল্লেখযোগ্য। সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা বদলে যাচ্ছে। পূর্বে তারা আদিম মানুষের মতো বনে জঙ্গলে ঘুরে শিকার করে এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করত। এখন তারা কৃষিকাজ, মাছ ধরা, কুটির শিল্প সহ নানা ধরনের কাজ করেন। আগে তারা উঁচু স্থানে মাচা তৈরি করে বাড়ি বানাতো। এখন তারা কাঠ ও বাঁশের পরিবর্তে দালান কোঠা তৈরি করে বসবাস করেন আর খড়কুটা, বাঁশ, কাঠ দিয়ে মাচা তৈরি করে বসবাস করত। অসুস্থ হলে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করত, কিন্তু এখন তারা সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকে। এছাড়াও তারা বর্তমান সময়ে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিত্যাগ করে আধুনিক পোশাক পরিধান করছে। অনেক বাঙালিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আর এইভাবে সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। তাহলে আমরা এই প্রশ্ন থেকে বুঝতে পারলাম কিভাবে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের মতো ভালো থেকো। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ।